কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে সেটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি, একদম লাল না, মানে অল্প অল্প লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। গাইজ, আমি পেঁয়াজ কুচানো, ভেন্ডি কাটা এগুলো সব খুঁটিনাটিভাবে দেখালাম না। পেঁয়াজটা আগেই কুচিয়ে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে অল্প লাল করে ভাজা। এবারে এই যে ভেন্ডিটা আমি কেটে ধুয়ে রেখেছি, এবারে ভেন্ডিটা দিয়ে দেবো। আমি কিন্তু ভেন্ডি কাটার পরে ধুই, অনেকে ধুয়ে কাটে, কিন্তু আমি কাটার পরে ধুই। কাটার পরে ধুলে না, আপনি ঝুড়িতে করে যদি মানে ভেন্ডিটা ধোবেন, তখন ওই লালাটা অনেকটা বেরিয়ে যায়। আর একটু জলটা একটু বেশি লাগে। যদি ট্যাপের জল হয় তাহলে তো কোনো ব্যাপার না, স্পিডটা বাড়িয়ে দেবেন, সুবিধা হবে। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে এবারে এটাকে একটু ভালো করে নেড়ে নেব, যাতে মানে ভেন্ডির সাথে লবণ হলুদটা ভালো করে মেখে যায়। আমি এবারে এতে সামান্য জল দিয়ে দেব। জল দেখুন নেড়ে নাড়ছি যে পুরো জলটা শুকিয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে এটাকে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, মানে 70% সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার ভেন্ডিটা একটু নেড়ে নেব, একটু নেড়ে নিলাম। দেখুন জলটা শুকিয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম। আর ভেন্ডিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, মানে 70% সিদ্ধ হয়ে গেছে যাকে বলে। আমি এই যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, এবারে এই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। আমি এই সর্ষের সঙ্গে লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আর সর্ষে বাটা সবসময় চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দেবার, কারণ কাঁচা লঙ্কা দিলে না সর্ষে বাটার ফ্লেভারটা ভালো হয়, আর খেতেও স্বাদটা মানে অনেকটা শুকনো লঙ্কা তুলনায় অনেকটা বেশি হয়। এবার হয়ে সর্ষে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু নেড়ে সর্ষের জলটা পুরোপুরি দিয়ে দিলাম, কারণ জলটা আমি এটা একটু রসা রসা রাখবো, তাই একটু জল দিলাম। দিয়ে এবারে এটাকে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢেকে দিয়ে 2 মিনিটে এটা পরে ফিরে আসছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জলটা অনেকটা কমে আসছে। এবারে এটাকে একটু নেড়ে নেব, আস্তে আস্তে নাড়বো, কারণ ভেন্ডিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডি সিদ্ধ হয়ে গেলে অনেকটা নরম হয়ে যায়, মানে ভেঙে যাওয়ার বা ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আস্তে আস্তে নাড়ছি। গাইজ, আমি কিন্তু ঢ্যাঁড়সকে ভেন্ডিই বলে থাকি। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কেউ মিষ্টি কম বা বেশি খায়, আমি সামান্য দিলাম। এতে চিনিটা কী করে সব কিছু স্বাদকে ব্যালেন্স করে। ব্যাস, সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল সর্ষে ভেন্ডি বা সর্ষে ঢ্যাঁড়স, যা বলেন আপনারা। এটা এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না, করে দেখুন, খেয়ে দেখুন, ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।